নমস্কার। আজ আমি করছি গুঁড়ি কচু, আলু আর বড়ি দিয়ে ডিম ভরা বাটা মাছ দিয়ে ঠান্ডা ঝোল। এই 4টে বড় বড় ডিম ভরা বাটা মাছ আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। গুঁড়ি কচু আর নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি একটা তেজপাতা ফোড়নে দেবো, 2টো কাঁচা লঙ্কা, বড়ি, দোকানের কেনা কলাইয়ের ডালের বড়ি, ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা একসঙ্গে বেটে নিয়েছি। আর নিয়েছি 5 ফোড়ন, নুন পরিমাণ মতো দিতে হবে, আর সর্ষের তেলে করছি এটা, আর লাগবে পরিমাণ মতন জল। তাহলে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাস অন করে, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিচ্ছি, বড়িগুলো প্রথমে ভেজে নেব। আমি তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলো একে একে ছেড়ে দিচ্ছি। বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে এলো প্রায়। আমি এবার বড়িগুলোকে উঠিয়ে নেব। আমি আরেকটু তেল দিচ্ছি, কারণ মাছগুলো ভাজতে আরও তেল লাগবে। তেলটা একটু গরম হোক। আমি অল্প একটু নুন দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো আবার ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিয়ে একে একে সবজিগুলো ভেজে নিচ্ছি। এই কচুটা ছেড়ে দিলাম, গুঁড়ি কচুটা। একই সঙ্গে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হতে থাক।
আমি এর সঙ্গে তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। আর দিচ্ছি নুন 1 চামচ। সবজিটা আমার 60% ভাজা হয়ে গেছে। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। আমি দিচ্ছি এবার হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এটা গরমের দিন, প্রখর গরমে ঠান্ডা ঝোল। এটা যখন কিছুই খেতে ভালো লাগে না তখন এইগুলো খেলে মুখে রুচি ফিরে আসে, খেতে ভালোও লাগে। আর এই সময় এই গুঁড়ো ওঠে, খেতে খুব ভালো লাগে। মশলা আমার কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দিচ্ছি। আমি আদা বাটার জলটা দিয়ে দিলাম। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। রান্নাটা আমার হয়ে এসছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এক একে মাছগুলো ছেড়ে দেবো। বড়িটা, মাছটা একটু ফুটে উঠলে বড়িটা দেবো, তাহলে বড়িটা ভেঙে যেতে পারে। এবার বড়িটাও দিয়ে দিচ্ছি। একটু ফুটলে মাছটা আমি নামিয়ে দেবো। তাহলে দেখুন হয়ে গেল আমার আলু কচু বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। আমি খুব স্পাইসি করিনি, আমি খুব কম মশলা তেল দিয়ে এটা রান্না করি। এই গরমে, প্রখর গরমের থেকে বাঁচার জন্যে এই ঝোলটাই আমাদের লড়াই করতে সাহায্য করবে। তাহলে রান্নাটা আমার হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। আমি আলু কচু বড়ি দিয়ে বাটা মাছের ঝোলটা সার্ভ করে দিয়েছি। আপনারা এইভাবে করবেন, খাবেন। খেয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।